নমস্কার বন্ধুরা, আজকে তিনটি বিষয় নিয়ে আলোচনা করব। একটা বিষয় হচ্ছে যে মালচিং কেন করবেন এবং কিভাবে করবেন, এবং রিপোর্টিং কেন করবেন বা কিভাবে করবেন, আর সফট প্রুনিং কেন করবেন এবং কিভাবে করবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আরো কোনো বিষয়ে যদি ভিডিও লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের দ্বারা কোনো প্রবলেম হয়ে থাকলে অবশ্যই আমাদের দেওয়া 105 নাম্বারে কল করবেন, আমাকে ডাইরেক্ট কল করতে পারেন। আর যদি কোনো কিছু লাগে অবশ্যই আমাদের অর্ডারের নাম্বারে কল করতে পারেন। চলুন, তো আপনার হচ্ছে রিপোর্ট এবং মালচিং, এই দুটো বিষয়কে ক্লিয়ার আপনাকেই করতে হবে। যে গাছকে ভালো করে দেখতে হবে, গাছের গোড়ায় ভালো করে দেখতে হবে যে গাছের কন্ডিশন কেমন আছে। যদি দেখেন যে গাছের গোড়ায় প্রচুর পরিমাণে শিকড় হয়ে গেছে, ধরুন নিচের দিকে প্রচুর পরিমাণে শিকড় হয়ে গেছে, শিকড় বাউন্ড হয়ে গেছে, এবং উপরে যে ভাসমান শিকড়গুলো অনেক উপর দিকে উঠে গেছে, সেই ক্ষেত্রে আপনাকে বুঝে নিতে হবে যে এটাকে রিপোর্ট করতে হবে। সব ক্ষেত্রে রিপোর্ট করতে এমন কোনো মানে নেই যে ধরুন আপনার একটা গাছ 4 মাস 5 মাস 6 মাস একটা পটে আছে, তো তার মানে যে তাকে রিপোর্ট করতে হবে এমনটা নয়। যদি তার রিপোর্ট করার প্রয়োজন, আপনাকে গাছকে ভালো করে নোটিস করতে হবে। যদি আপনার রিপোর্ট করার প্রয়োজন মনে হয় তবেই রিপোর্ট করবেন, আর না হলে মালচিং করতে পারেন। তো দেখুন, আমি আপনাকে সেই বৈশিষ্ট্যটাকে ক্লিয়ার করার জন্য আমি দুটো গাছ রেখেছি। তো দেখুন, দুটো গাছে তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখবেন, রিপোর্ট করার আগে হার্ড পোনিং অবশ্যই করবেন। রিপোর্ট করুন বা মালচিং করুন, যাই করুন করুন না কেন, অবশ্যই কিন্তু একে হার্ড পোনিং আগে করে নেবেন। দেখুন, প্রতিটা গাছ আমরা হার্ড পোনিং এর ভিডিও আপনাকে দিয়েছিলাম। দেখুন, দুটো গাছে কিন্তু আমরা হার্ড পোনিং করে দিচ্ছি অলরেডি, তারপরেই কিন্তু রিপোর্ট করব কিংবা মালচিং করব। ঠিক আছে? তো দেখুন, এই গাছের মাটিটা দেখুন, এই গাছের মাটিটা কিন্তু অতটা বোঝা যাচ্ছে না যে শিকড় আছে বলে, বা মনে হচ্ছে নতুন মাটি আছে, এবং নিচের দিকে দেখুন কোনো শিকড় সেরকম ভাবে বেরিয়েছে বলে মনে হয়নি। তো সেই ক্ষেত্রে এই গাছটার দিকে দেখুন ভালো করে, যে এর মাটিটা মনে হচ্ছে অনেক পুরনো হয়ে গেছে, শিকড় দেখুন বেরিয়ে গেছে। ঠিক আছে? এবং নিচের দিকে শিকড় যদিও আমি কেটে দিয়েছি, অনেক বড় বড় দেখেন মোটা মোটা শিকড় বেরিয়েছিল, আমি কেটে দিয়েছি। তো এইরকম ধরনের সিচুয়েশন যদি আসে, মানে নিচের দিকে যদি মনে হয় যে প্রচুর পরিমাণে শিকড় বেরিয়ে যাচ্ছে, তার মানে আপনাকে বুঝে নিতে হবে যে ও আরো ওর খাবারের প্রয়োজন আছে, ও খাবার সন্ধানের জন্য আরো শিকড় বিস্তার করছে। তার মানে এই যে স্টপটা আছে এই গাছের পক্ষে উপযুক্ত নয়, কিন্তু একে আরো এর থেকে, এটা 8 ইঞ্চিতে আছে, মানে একে আপনাকে 9 ইঞ্চিতে কি 10 ইঞ্চিতে দিতে হবে। আর টব নির্বাচনটা কিভাবে করবেন যদি রিপোর্ট করতে যান, তো সেই ক্ষেত্রে টব নির্বাচন করার জন্য আপনাকে দেখে নিতে হবে যে কত ইঞ্চি টবে আপনি রেখেছেন, গাছের হেলথ কেমন আছে। হ্যাঁ, এমনটা নয় যে 6 ইঞ্চিতে আছে, আচমকা আপনি যদি 10 ইঞ্চিতে দিয়ে দেন তাহলে কিন্তু প্রবলেম পড়তে পারেন। তো সেই জন্য আপনাদেরকে কিন্তু এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে যে আমার গাছের হেলথ কেমন আছে, গাছের শিকড় কেমন বিস্তার হয়েছে, এবং কত ইঞ্চি টবে আছে, সেই অনুযায়ী টব নির্ধারণটা করবেন। ঠিক আছে? এরপর দেখুন, এই গাছটাকে আমরা কি করব, রিপোর্ট করে দেখাবো। রিপোর্ট করব কারণ এটা রিপোর্ট করার প্রয়োজন আছে। আর এই গাছটাকে কি করব, আমরা মালচিং করব। ঠিক আছে? তো সর্বপ্রথমে আমরা মালচিংটা করি। মালচিং মানে হচ্ছে কি হচ্ছে না, যে গোড়া থেকে কিছুটা মাটি, এই যে গোড়া থেকে কিছুটা মাটি এভাবে খুবড়িয়ে করে মাটি নিয়ে নিয়ে, মানে পুরোনো যে মাটিটা টবের আছে পুরোনো মাটিটাকে সরিয়ে নিয়ে, এবার যদি মনে হয় যে আপনার মাটি আরো নেওয়ার প্রয়োজন আছে, তাহলে আপনাদেরকে নিজেদেরকে ভেবে নিতে হবে যে মাটিটা কতটা আমি কমাবো। যে আমি বললাম যে 1 মুঠো কমাবেন 2 মুঠো কমাবেন, এমনটা নয়। আপনার টব এবং আপনার গাছের সিচুয়েশন দেখে আপনাকে ডিসিশন নিতে হবে যে আমি কতটা মাটি এর থেকে নিতে পারি এবং কতটা মাটি একে দিতে পারি। ঠিক আছে? এরপরে কি হলো, আমি মাটি মোটামুটি পর্যাপ্ত পরিমাণে যতটুকু প্রয়োজন মনে হলো কমিয়ে নিয়েছি। তারপরে কি করব, 2 মুঠো মিক্স খাবার দিয়ে দেবো। 8 ইঞ্চি টবে আছে, 2 মুঠো দেওয়া যায়, তো 2 মুঠো মিক্স খাবার দিয়ে দেবো। দেওয়ার পরে কি করবো, নতুন মাটি দিয়ে হালকা করে রেখে চাপা দিয়ে দেবো। ঠিক আছে? হালকা করে রেখে চাপা দিয়ে দেবো। এরপরে আমার যে মিক্স খাবার আছে, এই মিক্স খাবারেতে কিন্তু কিছু মাইক্রোরাইজার আছে, এই জন্য কিন্তু এখানে স্যাপ দেওয়ার বা গোড়ায় কোনো ফাঙ্গিসাইড দেওয়ার প্রয়োজন নেই। দেখুন, ফাঙ্গিসাইড বা কোনো কীটনাশক তখনই দেওয়া প্রয়োজন হয়, যেমন আমাদের কি হয় ওষুধ খাওয়ার প্রয়োজন হলেই আমরা ওষুধ খাই, সেরকম যে কোনো কীটনাশক যে কোনো ফাঙ্গিসাইড যদি মনে হয় দেওয়ার প্রয়োজন তবেই দেওয়া উচিত। আপনারা অযথাই যদি আপনারা এই ওষুধ বা কীটনাশক দেন, তাহলে কি হবে, যে গাছের যে নিজস্ব ইমিউনিটিটা নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য ফাঙ্গিসাইড যদি দেখছেন যে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, টানা 2 দিন 3 দিন বৃষ্টি হচ্ছে, সেই ক্ষেত্রে আপনারা ফাঙ্গিসাইড দেন। যদি দেখা যাচ্ছে যে গাছের পাতা 2-1টা কালো হচ্ছে, সেক্ষেত্রে আপনারা ফাঙ্গিসাইড দেন। ঠিক আছে? এইভাবে আপনারা মালচিং করবেন।
মালচিং করা দেখালাম। যদি এই বিষয়ে আরো কোনো ডাউট থাকে আপনারা আমাকে কল করবেন, আমি আরো বিস্তারিত আপনাদেরকে বলার চেষ্টা করব। যদি মনে হচ্ছে যে এই বিষয়ে আরো ভিডিও বানানোর দরকার আছে, অবশ্যই আমাকে জানাবেন। তো চলুন এরপরে আমরা করবো এই গাছটাকে রিপোর্ট। তো এই গাছটাকে রিপোর্ট করার জন্য দেখুন, প্রথমে আমি বলেছিলাম যে টব নির্বাচনটা জরুরি, যে এটা 8 ইঞ্চিতে আছে, আমি 10 ইঞ্চি টবে একে দেবো, ঠিক আছে, 10 ইঞ্চি টবে দেবো। এই 8 ইঞ্চিটাকে প্রথমে কি করবো, হালকা করে আস্তে আস্তে করে কোনো কিছু দিয়ে আস্তে আস্তে করে ঠুকে দেবো। তাতে করে কি হবে, সাইডের যে মাটিটা আছে হালকা ঢিলা হয়ে যাবে। এইভাবে কিছুটা ঠুকে মাটিটাকে আলগা করে নেওয়ার পরে দেখুন, যদি রুট বল ঠিকঠাক হয়, খুব খুব তাড়াতাড়ি কিন্তু টবটা খুলে যাবে। যদি দেখছেন যে টবটা খুলছে না, সেক্ষেত্রে আপনি সাইড থেকে আস্তে আস্তে করে মাটিটাকে ছাড়িয়ে নিয়ে আপনি কিন্তু গাছটাকে তুলে নিতে পারেন। তো দেখুন, এটা আমার আরেকটা কাজ করবেন, হালকা একটু ড্রাই করে নেবেন, মানে হালকা একটু শুকনো করে নেবেন, ঠিক আছে। মানে হালকা শুকনো করে নিলে কি হবে না, মাটিটা তাড়াতাড়ি করে ছেড়ে যাবে। দিয়ে তারপরে কি করবো, আস্তে আস্তে করে এভাবে ঠুকে ঠুকে এটাকে বার করে নেবো। দেখুন কত সুন্দর বেরিয়ে গেল। এরপরে একটা কাজ করতে পারেন, দেখুন কত সুন্দর রুট বল তৈরি হয়েছে। এখানে আপনারা চাইলে রুট একটু রুট প্রুনও করে দিতে পারেন, যে এতটা করে আপনি কেটে দিতে পারেন। তো এই ক্ষেত্রে আমি যেহেতু অনেক বড় 10 ইঞ্চি টবে দেবো, আমার রুট প্রুন করার দরকার নেই। এইভাবে আমি একে রিপোর্ট করে দেবো, তাহলে ডিস্টার্ব কম হবে। এবং যেহেতু গাছে শুট বেরোতে শুরু করে দিচ্ছে, এই জন্য আর আমি এখানে রুট প্রুন করবো না, ঠিক আছে। যদি আপনাদের দেখছেন যে এর থেকে বেশি শিকড় বেরিয়ে গেছে এবং আপনারা এই পটেতেই করছেন, এটাও পারবেন যে এই পটেতেই রিপোর্ট করতে পারবেন, তাহলে আপনাকে কি করতে, রুটটা মিনিমাম 40% মতো আপনাকে মাটিটাকে কেটে বা সরিয়ে ছাড়িয়ে দিতে হবে, এভাবে ছাড়িয়ে দিতে হবে, ঠিক আছে। বুগেনভেলিয়া জল মোটেই পছন্দ করে না, সেই দিকটা আপনাকে মাথায় রাখতে হবে। বুগেনভেলিয়া কিন্তু জলের জন্য প্রচুর গাছ মারা যায়, আমাদের কাছে প্রচুর কাস্টমার আমাদেরকে ফোন করেন বা মেসেজ করেন, শুধু গোড়া পচে যাচ্ছে। গোড়া পচে যাওয়ার একটাই কারণ হচ্ছে ড্রেনেজ ঠিকঠাক নেই এবং মাটি ঠিকঠাক নেই। মাটি কিভাবে বানাবেন, নেক্সট ভিডিওতে আমরা মাটি এবং মিক্স খাবার কিভাবে বানাবেন নেক্সট ভিডিওতে নিয়ে আসছি। তো আপনারা চাইলে কোনো আপনার সিন্ডার যদি থাকে, সিন্ডার বা বালি চালার পরে যে ওয়েস্টেজ যে কাঁকড়গুলো থাকে, সেই কাঁকড় দিয়ে আপনারা এখানটা একটা লেয়ার 1 ইঞ্চি দিয়ে দিতে পারেন। আর আমাদের যেহেতু প্রচুর গাছ পট হয়, তাই আমরা এই জিনিসটা করতে পারি না, তার জন্য কি দিই, পেপার দিই। আপনারা চাইলে পেপারও দিয়ে দিতে পারেন, ড্রেনেজের জন্য পেপারও দিয়ে দিতে পারেন। এবং আমার যে মাটি দেওয়া আছে, তাতে করে পাথর বা নুড়ি না দিলেও এই মাটি ঝুরঝুরে মাটি আছে, ড্রেনেজ অটোমেটিক্যালি হয়ে যাবে। তারপর কি করব, কিছুটা মাটি এতে আমি ফিল করে দেবো। তারপরে বসিয়ে দেখো যে কেমন ভাবে বসছে। আপনাকে এই জিনিসটা আপনাদেরকে কিন্তু নিজেদেরকে ভাবতে হবে যে কতটা মাটি নিচটায় দেওয়া দরকার এবং নিচের মাটিটা দিলে কিভাবে বসছে। তো বসানোর সময় মাথায় রাখবেন যে 1 ইঞ্চির মতো যেন গ্যাপ থাকে টবটা, ঠিক আছে। আর কাণ্ডটা পারলে একটু সোজা করার চেষ্টা করবেন, তাতে যদি আপনার এটাকে হেলিয়েও বসাতে হয় বসাবেন, কিন্তু এই কাণ্ডকে মিডিলে এবং স্ট্রেট রাখার চেষ্টা করবেন। ঠিক আছে, এরপরে মাটি দিয়ে আমি ফিল করে দেবো। যদি পারেন তো সাইডগুলো হালকা করে একটু খুঁচে দেবেন, তাহলে কি হবে, এয়ার গ্যাপটা ক্লিয়ার হয়ে যাবে। ব্যাস, এরপরে এই গাছেরই আমরা আপডেট দিতে থাকবো, যে এই গাছের হেলথ কেমন আছে, কিরকম সিচুয়েশন আছে এবং নেক্সট পরিচর্যা কি করছি বা কিভাবে করছি। তবু একটা রাফ আপনাদেরকে আইডিয়া দিয়ে দিই যে এরপরে আপনারা কি করবেন। এরপরে যখন জল দিবেন, পারলে স্যাপ মিশ্রিত বা যে কোনো একটা ফাঙ্গিসাইড মিশ্রিত জল দিয়ে ভালো করে জল দিবেন, যাতে ভরপুর ড্রেনেজ হয়ে যায়। ব্যাস, এরপরে গোড়ায় আর স্যাপ দেওয়ার প্রয়োজন নেই। 15 দিন অন্তর অন্তর আপনারা কিন্তু এই মিক্স খাবারটা 1 মুঠো করে দিতে থাকবেন। আগে গাছের শুট বেরোক, গাছে যখন দেখবেন যে শুট বেরোচ্ছে, তখন কিন্তু তারপর থেকে
15 দিন অন্তর অন্তর এই মিক্স খাবারটা 1 মুঠো করে দেবেন। আর বেশি কিছু দেওয়ার নেই, এতেই দেখবেন আপনার ফুল ভরে যাবে। গাছকে যদি মনে করেন যে আপনারা অনেক কিছু খাবার দিয়ে গাছকে তাড়াতাড়ি ফুল নেবে, এই ধারণাটাই ভুল। আপনি ওকে ধীরে ধীরে এর মতো বাড়তে দেন এবং আস্তে আস্তে করে খাবার দেন, দেখবেন যে গাছের হেলথও ভালো আছে, প্রচুর ব্লুমিংও হয়েছে। চলুন এরপরে সফট প্রুনিং কিভাবে করবেন, কেন করবেন সেটা নিয়ে আলোচনা করি। দেখুন এই গাছটা আমরা কিন্তু হার্ড প্রুনিং করেছিলাম। হার্ড প্রুনিং করার পরে দেখুন আরো শুট বেরোচ্ছে, দেখে আমরা সফট প্রুনিং করব। যে ধরুন এখানে হার্ড প্রুনিং করেছিলাম, মেন ডালটা আমরা কেটেছিলাম, দেখুন কাটার পরে আরো কিন্তু দুটো করে ব্রাঞ্চ বেরোচ্ছে। তো এই দুটো করে ব্রাঞ্চ যদি আমরা আরো সব প্রুনিং করে আরো দুটো থেকে 4টা বেরোবে, তাকে আরো প্রুনিং করলে 4টা থেকে আরো 4টা বেরোবে, এইভাবে কিন্তু গাছটা ঝাগড়া একটা রূপ দেবে। তো এটার একটা শেপ বা শেপ অনুযায়ী একে প্রুনিং করব, প্লাস মোটামুটি ডগগুলো হাতে করে, আপনার কাঁচি না হলে ডগগুলো হাতে করে আপনারা প্রুনিং করতে মানে পিঞ্চ করতেও পারবেন। যে ধরুন এই যে ডালটা থেকে মোটামুটি এতটা পর্যন্ত ডগটা লম্বা হয়েছে, তো আমি কি করব, মোটামুটি 4 ইঞ্চি কি 5 ইঞ্চি রেখে কেটে দেবো। দেখুন 4 ইঞ্চি কি 5 ইঞ্চি, ধরুন এই গাছটা 4 ইঞ্চি কাছাকাছি আছে, তো ডগটা আমি নখে করে পিঞ্চ করে দিলাম। তো এইভাবে আস্তে আস্তে করে ডগগুলোকে একটা শেপ ধরে আপনারা সফট প্রুন করে দেবেন। এই সফট প্রুনটা করলে আপনারা দেখবেন মোটামুটি কিছুদিনের মধ্যে আরো গাছে ফুল ভর্তি হয়ে গেছে। যত ডগ ছাড়বে তত ফুলের পরিমাণটা বাড়বে। ব্যাস দেখুন এভাবে সফট প্রুনিং করলাম। চলুন আরেকটা গাছ দেখাচ্ছি, এদিকে আসুন। দেখুন এই গাছটাও মোটামুটি আমরা প্রুনিং করেছিলাম, এখানেও দেখুন মোটামুটি ডাল ছাড়ছে, ছোট ছোট ডাল ছাড়ছে, ডগগুলো ছোট ছোট করে কেটে দেবো এবং শেপ অনুযায়ী, যে গাছের আমি একটা যেরকম শেপ দিতে চাইছি গাছটাকে, সেই অনুযায়ী কিন্তু আমি ডগগুলোকে প্রুন করে দেবো। এগুলো আপনারা হাতে করেও করতে পারেন, এইভাবে নখে করে পিঞ্চ করে দেবেন, কাঁচি দিয়ে করতে এমন কোনো মানে নেই। ব্যাস এইভাবে প্রুন করবেন। এরপরে কি হবে, যখনই এর থেকে আরো ডাল ছাড়বে, আরো 4টা 5টা করে ডাল ছাড়বে, আস্তে 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 করে এটা কিন্তু বুশি শেপ নেবে। এই হলো আজকের বিষয়। এর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, এবং যদি আরো কোনো বিষয়ে ভিডিও বানাতে হয় তো সেই বিষয়ে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গাছ লাগাতে থাকুন। বাই।